নমস্কার, আমি বিউটিস কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি করছি ব্রেড দিয়ে অসাধারণ একটি সন্ধে বা বিকেলের টিফিন। তো চলুন রেসিপিটি কিভাবে বানাচ্ছি স্কিপ না করে দেখতে থাকুন। তো এখানে আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেড নিয়ে ব্রেডের চারিপাশে এভাবে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর একটা বেলনির সাহায্যে ঠিক এভাবে রুটিটা আমি একটু চেপে দিচ্ছি। আমি কিন্তু এটা এই কারণে করছি, যখন আমি মশলার পুরটা ভেতরে দেব তখন যাতে কোনো অসুবিধা না হয়। তো চলুন আমি আরও একটা ব্রেড এভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আমি সেম একই পদ্ধতিতে এই ব্রেডটাকেও এইভাবে একটু বেলনির সাহায্যে চেপে দিচ্ছি। এরপর আমি কিন্তু 3 টুকরো আলু আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার আলুগুলো কিন্তু আমি হাতের সাহায্যেই ম্যাশ করে নেব। আলুগুলো কিন্তু আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি যেই পুরটা বানাবো তার মধ্যে কী কী মশলা লাগছে সেগুলো নিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়েছি ধনে গুঁড়ো, নিয়েছি আদা রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এরপর এখানে নিচ্ছি চিকেন কিমা। আমি কিন্তু চিকেনগুলোকে আগে এখানে ছোট ছোট করে কেটে কিমা করে রেখে দিয়েছিলাম। এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আমি কিন্তু এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এরপর একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হয়ে আসলে আমি কিন্তু এর মধ্যে চিকেন কিমাটাও দিয়ে দেব। এই চিকেনটা কিন্তু আমি ধোয়ার সময় লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, যাতে চিকেনের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায়। এরপর আমি চিকেনটা ভালো করে ভাজা হলে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও আমি কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়। এরপর আমি কিন্তু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর কুচি করে রাখা কাঁচা লঙ্কাগুলো। এরপর এই মশলাগুলো দিয়েও কিন্তু আমাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি একটু জল ব্যবহার করেছিলাম, যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ টমেটো সস। টমেটো সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করে দেবে, তারপর কিন্তু আমি দিয়ে দেব ম্যাশ করে রাখা আলুগুলো। ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে এরপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আলুটা দিয়ে মশলার সঙ্গে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি আলুর মধ্যে কোনো লবণ ব্যবহার করিনি, তার জন্য কিন্তু এখানে 1/2 চা চামচ লবণ আমি দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। পুরটা কিন্তু একদমই রেডি হয়ে এসছে। এরপর এর উপর দিয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি কিন্তু এবার নামিয়ে নেব। পুর কিন্তু একদম রেডি। এরপর আমি একটা ব্যাটার তৈরি করব, তার জন্য কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আমি কতটা ব্যাটার তৈরি করব তার পরিমাণ অনুযায়ী কিন্তু আমি কর্নফ্লাওয়ারগুলো নিয়ে এখানে পরিমাণ অনুযায়ী হলুদও দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি জল। তারপর কিন্তু আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এমন রাখতে হবে। এরপর আমি কিন্তু ব্রেডগুলো নিয়ে নিয়েছি, আর পুরটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে নিয়েছি আমি ব্রেড ক্রাম্ব। ব্রেডের মধ্যে আমি কিভাবে পুরটা দিচ্ছি দেখুন। পুরটা ঠিক এইভাবে ব্রেডের মধ্যে দিয়ে দিতে হবে। আমি আরও একটা করে দেখাচ্ছি। চাইলে কিন্তু অন্যরকম শেপও দেওয়া যায়। আমি এরকম শেপ দিয়েছি, আর দুটো আমি চৌকো টাইপেরও শেপ দিয়েছি। এবার এই শেপটাকে কিন্তু আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বের ওপরে দিয়ে এইভাবে ব্রেড ক্রাম্বগুলো ওপর দিয়ে দেবো। প্রত্যেকটাকে কিন্তু আমি এইভাবে করে নেব। প্রত্যেকটা আমার এইভাবে করে নেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু দেখুন, যেই চৌকো শেপ দুটো আমি দিয়েছিলাম সেই চৌকো শেপের মধ্যে এই একটা আমি দেখাচ্ছি দেখুন। এরপর একটা প্যানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে আমি কিন্তু তেলটা একটু গরম হলে ব্রেড চিকেন পুরগুলো কিন্তু একে একে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এগুলোর নাম কিন্তু আমি দিয়েছি ব্রেড চিকেন পুর। এই ব্রেড চিকেন পুর আপনারা কী নামে জানেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ব্রেড চিকেন পুর ভাজার সময় আমি কিন্তু ওভেনটাকে হাই টু লো ফ্লেমে রেখেই ভেজেছি। এটা কিন্তু হাই টু লো ফ্লেমে রেখে ভাজলেই বেশ কড়মড়ে ভাবটা হবে।
রেড চিকেন পুর আমার কিন্তু হয়েই এসছে। এবার আমি একটা চিমটির সাহায্যে এগুলো তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।